কথা শুনে আমার মাথায় কাজ করে না, কারা বিদেশি বে? তখন পর্যালোচনা করে দেখতে গেলাম যে ভারতবর্ষে, এই ভারতকে মোগল সম্রাট বা মোগলরা তারা 950 বছর ধরে শাসন করেছে। প্রমাণ কি আছে এদের? আগ্রা তাজমহল কে আবিষ্কার করেছে জানা আছে আপনাদের? বাদশাহ শাহজাহান। কার জন্য করেছিলেন? নিজের বিবির জন্য, তাই তো? এই বিবি মমতাজের জন্য তিনি তৈরি করেছিলেন। কত টাকা জানেন? 22 বছর ধরে 22,000 শ্রমিক লাগিয়েছিল এই শাহজাহান। 22 বছর 22,000 শ্রমিক, 1 থেকে 2,000 হাতি দিয়ে এই তাজমহলটাকে তৈরি করা হয়েছিল। এই তাজমহল প্রতি মাসে 6 কোটি টাকায় মুসলমানদের অবদান। 6 কোটি টাকা ইনকাম হয়। তাহলে 6কে যদি আপনি 12 দিয়ে গুণ করেন তাহলে এ হবে কত? 72 কোটি টাকা। কার টাকা? কিন মুখে বলিস যে মুসলমান তুমি ভারত ছাড়ো? আগে দেখ আমার বাপ দাদার ইতিহাসটা খোল, তারপরে ভারত ছাড়ো কথাটা মুখে পরে বলিস, না তো বিষ খেয়ে মরিস। দ্বিতীয় গেল কুতুব মিনার। এই কুতুব মিনার যখন তৈরি হয়েছে, এখন কোটি যেটা বলা হয়েছে, তাহলে মাসে কত, বছরে কতটি হয়? এতগুলো ইনকাম কাদের অবদান? তো মুসলমানদের অবদান। তো সেই মুসলমানদেরকে বলছে এখন আমাদের কাছে তোমরা ভারত ছেড়ে চলে যাও। এটা বিজেপি, এটা আরএসপি, আর সব দলে দলে বসে একজন বেড়ি টানচার বলছে শালা কংগ্রেস গালা কি করছে বে? মুসলমানদেরকে মারার জন্য এত পরিকল্পনা করছে, এই একটা ব্যবস্থা নিতে হবে। এবার সিপিএম যারা করছে ওরা বলছে না, এটা কার চাল? তো এটা হচ্ছে তৃণমূলের চাল। এ তৃণমূলরা এটা করছে। এটা কার চাল? তো এই যা বিজেপির চাল। সবাই আপনা আপনা দলে বলছে কে দোষী, কে দোষী। দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها الله بأمره والله لا يهدي القوم الفاسقين। কে দায়ী? এবার দলকে ধরে কোনো লাভ নাই। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আয়াতের তর্জমা করি। একদিন কুকুর আর গাধার প্রতিযোগিতা চলবে। কুকুর আর গাধা, ভালো করে দেখেন, কুকুর আর গাধার প্রতিযোগিতা চলবে। তো গাধা বলছে আমার সাথে লড়বি, দৌড়াবো, চল, কে আগে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে, ফার্স্ট হতে পারে। কুকুর তো হেসে বলেছে হ্যাঁ আমাকে তুই দৌড়া পারবি না, বেকার তুই গাধা, আমি কুকুর, আমি কত দৌড়াবো দেখ তুই। মানে ও খুশিতে আটখানা হয়েছে। উত্তর দিনাজপুর। তো ওই দিক দিয়ে আরো ভেতরে অনেকটা দূরে গেছি, যেটাকে বলা হয় রসাখোয়া, রসাখোয়া। তো ওই দিকে গিয়েছি। তো রাতে যখন বাড়ি ফিরছি, কুকুর এত জোরে তেড়েছে কি বলবো, আল্লাহ আকবার, খালি আইতাল খুশি পড়ছি, এত জোরে তেড়েছে, বাইকটা ছাড় জোরে, উপায় নাই। তো এবার কুকুর আর গাধার দৌড়ানি যখন শুরু হয়েছে, তো আগা দিকে 8-10টা কুকুর পড়েছে। আর কুকুরই তো আলগা মাল, অন্য গ্রামেরও, আর অন্য গ্রামে ভয় খেলেছে। ই যখন কোথায় ভাও ভাও করেছে, তখন ই আপনার লক করে কোথায় যাওয়া যাবে না, 8-10টা কুকুর। আবার এইদিকে কোন রকম ডাক্তার কি 12টা বাজাচ্ছি আমি। তো অবস্থা মুসলিমদের একই। মুসলমানে মারামারি করছে ভোট নিয়ে, মুসলমানকে এক জায়গায় মারছে। তো কি কি কে ওটাবে? কিছু অমুকের বেটা, কোন দলের বে? কিছু তৃণমূল, সালা আমরা কংগ্রেসের আছি, মার সালাকে, মার মার তুই ওকে, পিট 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 পিট, আমরা চলার দিক দিয়ে। ওরি ভাই, ধরল না আপনার বংশের ভাই। তখন কইছে বড় ভাই কইছে শালা তোর মুখ ভেঙে দিব, তুই লক্ষ্য থাক,
বলছে তোরও মুখ ভেঙে দেবো, আমি ভরতে পারবো না। তখন এই করতে করতে ম্যাট করতে 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 মা কইছে থাম বেটা থাম 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 করতে 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 লাগলো তো কার গায়ে, তো লাগলো মায়ের গায়ে। যেমন মাথায় পড়লো মা শেষ। মুসলিমদের অবস্থা তাই। বিজেপি বসবে, এক কাতারে বসে একসাথে সবাই চা খাবে, আনন্দ করবে, আর যত লাগাবে তো মুসলমানকে বলবে যা তোরা মারপিট কর, আমরা উপরে বসে থাকছি চেয়ারে। দেখেননি আপনারা দিল্লির পার্লামেন্টে কারা যায়? সব বড় বড় মমতা খালা। তারপরে তো চলে গেল আমাদের ওই প্রধানমন্ত্রী দামোদর নরেন্দ্র মোদীজি, বসে সব এক তালে এক মেল ঠিকই আছে। আর যত আমরা হাতে ছিল তারা পৃথিবীর অর্ধেক পৃথিবীকে তারা চালিয়েছে। শুধু তাই নয়, ভারত সরকার মুঘল সম্রাটরা তারা 950 বছর ধরে রাজত্ব করেছে। আল্লাহ আমাদের কাছ থেকে রাজত্ব ছিনে নিয়েছে। কেন কেন? তো আমার আল্লাহ আসা পর্যন্ত তোরা অপেক্ষা কর। আল্লাহু আলা কুল্লি শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি ফাসিক কওমকে আমি হেদায়েত দেই না। এবার 8টা মোহাব্বত কে কে গনিয়ে দিছি। কুল ইন কানা আবাউকুম, বাপের মোহাব্বত, ওয়া ইখওয়ানুকুম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, সন্তানের মোহাব্বত, আসিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, সঞ্চিত মালের মোহাব্বত, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমার ব্যবসা বাণিজ্যের কাটা বানিয়েছো, এই 8টার মোহাব্বত তোমার বেশি হয়ে গেছে। যখন তোমাদের 8টার মোহাব্বত বেশি হতে হয়ে যাবে, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা, তোমরা এই মোহাব্বতটা কমিয়ে নেবে আর আল্লাহর পথে রাস্তায় বের হবে, দিনের জন্য বের হতে হবে। এটাকে তোমরা ছোট করে দেবে, নিচে নামিয়ে দেবে। তো কার চাইতে? এই আপনার 8টার মোহাব্বতের চাইতে। আমার আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, অপেক্ষা কর, যখন তোদেরকে শাসক আসবে, বেজাতিরা যখন মারবে, সেদিন বুঝতে পারবি, সেদিন বুঝতে পারবি। আমি শুধু উদাহরণ দিব একটা। 8টার উপরে মোহাব্বত, কেমন মোহাব্বত আপনাদের দেখি। আচ্ছা, বিয়ে তো সবাই করেননি, বেটির বিয়ে দিবেন বেটি। তো বেটির যখন আপনি বিয়ে দিচ্ছেন, তো বেটির বিয়ে দিতে গেলে তো আগে কাছের নিকটবর্তী গেলাকে তো আপনি আগে দাওয়াত দিবেন, তাই তো? নিকট কাকে দিবেন? বড় জামাই, মেজো জামাই, এসো। এ মেজো জামাই আপনার কিনা দূর প্রতিবেশী, তো সবাইকে এক কথায় দাওয়াত দিলেন। তো দাওয়াত দেওয়ার পর এবার আপনার বিয়েটা কেমন হচ্ছে? কোরআন অনুযায়ী আপনার বিয়েটা কিন্তু হচ্ছে না। আল্লাহ বলছেন তোমার বেটির বিয়ে হয়েছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরেন আল্লাহ বলছেন তোমার বেটির বিয়ে হলো, বেটির বিয়েতে কার স্থান হয়েছে? আমের স্থান পেয়েছে। আত্মীয় স্বজন সবাই বিয়ে খেতে এলো, আর বিয়ে খেতে আসার পর যখন তারা বিয়ে খাবে, কিন্তু বিয়ে করতে গিয়ে সুন্নাতি তরিকা কিন্তু মুসলমানদের হয় না, হয় না, হয় না, হয় না। শুধুমাত্র শুধু 2টা জিনিস হয়। কি হয়? মৌলবি আছে, খুতবা পড়ে দিলে, খুতবা মেরে একদম দোয়া দিয়ে দিলে বলছে বিয়ে হয়ে গেল, এটাই শুধু হয়। আর আপনার কিনা মোহরকে বেঁধে দেওয়া হয়, কত মোহর হবে এটা বেঁধে দেওয়া হয়। বাকি বাহ্যিক দৃষ্টিতে যত কিছু হয়, আল্লাহর শরীয়তে কিন্তু এগুলো নিষেধ। নবী কিন্তু নিষেধ করেছেন, নবীর আইনকে আমরা ফলো করলাম না, এখানে আল্লাহ স্থান পেল না, নবীরও স্থান হলো না। এবার আপনি একটা ভালো আল্লাহওয়ালা একজন আলেম সেখানে গিয়ে সে দেখছে আহা কত নোংরা বিয়ে হচ্ছে, তো ছেলে মেয়ে একসাথে খাবার খাচ্ছে, মেয়েও হা করছে তো ছেলেটাও হা করছে, দুজনা পাশাপাশি টেবিলে বসে হা করে খায়। আলেম বলছে এটা কেমন হলো? এটা তো আপনার কিনা শরীয়ত সম্মত হলো না। এবার কি শুধু কান পেয়েছে, সবাই ঢুকেছে, কিন্তু এখানে আল্লাহর স্থান হলো না, নবীর তরিকা হলো না, একজন ভালো আলেমও সেখানে স্থান পেল না। আমার আল্লাহ বলছেন দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা 8টা স্থান নিয়েছিস, 3টা স্থানকে তোরা ছোট করে দিয়েছিস। যখন তোদের উপরে লাঞ্ছিত হবে, তোদের উপরে যখন আযাবগুলোকে চাপিয়ে দেওয়া হবে, সেদিন তোরা বুঝবি যে তো সেদিন আল্লাহকে যখন ডাকবি, তখন ডেকেও তোদের কোনো লাভ হবে না।
আল্লাহ বলছেন আমি দর্শক ভূমিকা পালন করব। আসমান থেকে দেখবো, তোদেরকে লাথাবে, মারবে, কাটবে, কচু করবে, আমার কিছু করার নেই, কারণ এর জন্য তোরা নিজেরাই দায়ী। দুটা তিনটা বড় বড় আয়াত আছে, আমি আপনাদের ধৈর্য দেখছি যে কেমন কাটছেন আর কেমন কাটছেন, এই বিষয় কেন্দ্র করে আমি বিষয়টাকে সাজাবো। তাহলে মুসলমান লাঞ্ছিত কেন? তার কারণ হচ্ছে আমরা নিজেরাই। ফুটবল দেখেছেন? ফুটবল দেখেননি? কটা প্লেয়ার থাকে? কটা? কথা বলতে হবে আপনাদের, কটা থাকে টোটাল? কত থাকে গো? 22টা। চিন্তা করছে যে কয়টা হবে কে জানে। 22টা তো দুই দিকে লাথাচ্ছে, এইদিকে এদিকে লাথাচ্ছে। তো একটা লোক সাদা সিধা লোক বলছে কি ব্যাপার রে, 12 জোনা 12 11 11 22টা জোড়া লাথেছে, ব্যাপারটা কি? তো কি একটুও ময়া হয় না, বলটাকে মারছে রে, মানে ওর কত যে ময়া, যে বলটাকে সবাই মিলে লাথাচ্ছি। তখন বলটা যখন একটা মেরে যখন আউট ওপারে চলে গেছে, ফিল্ডের ওপার চলে গেছে, তখন ও দৌড় মেরে যা বলটাকে ধরে নিয়েছিল। বলকে বলছে বল তুই আমাকে বল, কেন তোকে এরা লাথাচ্ছে, কেন তোদেরকে এরা মারছে বল। বল বলছে ভাই রে তোকে দেখ, তোকে আমার ময়া লাগলো, তুই আমাকে ময়া করেছিস। সবাই 11টা প্লেয়ার 22টা প্লেয়ার আমাকে লাথায়, একবার পূর্ব দিকে, একবার পশ্চিম দিকে, উত্তর দিকে, একবার দক্ষিণ দিকে লাথাতে থাকে। তো বল কেন, বল কেন তোকে এরা মারছে বল, কেন পায়ে চালাচ্ছে বল। বল বলছে ভাই রে আমি কোনো ক্ষতি করিনি, কারো বোনের আমি আঁচল ধরিনি, কারো বাড়িতে আমি চুরি করতে যাইনি, কারো আমি দাঙ্গা লাগাতে যাইনি, আর আমাকে লাথার কারণ হচ্ছে আমার ভেতরটা ফাঁকা, ওই জন্য আমাকে লাথাছে। তখন বল বলছে আমাকে ফাঁকা বলে লাথাছে, যদি আমি পাথর হতাম তো কোন মায়ের বেটা আমাকে টাচ করতো না। পাথর লয় তো ফুটবল ফাঁকা, ওই জন্য লাথাচ্ছে। যদি আমি পাথর হতুক তো কেউ কইতো না বিসমিল্লাহ, আগে পালিয়ে যেত, যে মারতে যাবে তো মরবো। তো সেরকম অবস্থা। মুসলমান তোমার ইমান শূন্য হয়েছে, এই জন্য বিজেপি আসছে আর তৃণমূল আসছে আর কিনা আপনার দল আসছে। আমি বলছি না আপনি দল করেন না, তবে ভাববেন আর চিন্তা করবেন। আপনার গ্রামে আমরা আছি 500টা লোক কিংবা 1000টা লোক, ওই 1000 লোক আবার 4টা দল করছি। আপনার চক্রান্ত আপনি বুঝতে পারেন না, তাদের চক্রান্ত আপনি বুঝতে পারেন না। আমার পাশে প্রতিবেশী সব হিন্দু, এদিকে মুসলিম, এই বাম আপনার কিনা ডান দিকে মুসলিম, বাম দিকে হিন্দু, তারা আমাদের সঙ্গে কথা বলে, চা খায়, সব কিছুই করে, কিন্তু দেখবেন তল 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 সব তারা বিজেপি করে। ওটা বুঝতে দেয় না। চা খাই সবই গল্প করি, যদি বিজেপি যদি নাই ঢুকবে তা আমি মনে মনে করি শালা কোন দিকে বিজেপি ছিল, আর এসে মুর্শিদাবাদে জায়গা 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 দখল করে নিয়েছে। তো কারা করলে ওগুলা? তো আপনার ওই চন্দ্রপাল সেনগুপ্ত ওই করেছে এগুলা। ওরা তল তল ঠিকই আছে, আর আমরা কি করছি, কিছু চলছি কংগ্রেসে, কিছু যাচ্ছি আপনার কিনা তৃণমূলে, কিছু আবার আবার দল করছি নির্দল, আর কত যে দল তৈরি করবে। করতে 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 আমরা এখন লাক্ষা, কিছু করার নেই, নিজেরাই দায়ী। আমার আল্লাহ বলছেন যখন তোরা আমাকে ছেড়ে দিবি, রাসূলের তরিকাকে ছেড়ে দিবি, আল্লাহর পথে নামতে হবে, যখন এটাকে তাওয়াক্কা করবি না, আমার আল্লাহ বলছেন আমি তোদের উপরে রুলার চালাবো, আমি শাসক চাপিয়ে দেব। আপনার জুলুম ফেরাউনের চাইতে, ফেরাউন তো ছিল সেই কালে, নমরুদ তো ছিল সেই কালে, আমি তোদের বর্তমানে আজকেও তোদের উপরে লাঞ্ছিত চালাবো। আমি গাজাল বলবো, তবে আপনাদের সঙ্গে কিছু কথা, বাস্তবতা কিছু আমি শেয়ার করব। যদি সবই দেখে দেখবেন তো বক্তা দেখে কি লাভ আছে? তো আমি আজকে আপনাদের সামনে যে বক্তব্যটা বা আলোচনা করব সেটা পর্যালোচনা, এটা ওয়াজ না। আমি আপনাদের পরিস্থিতি ব্যাপারে, আপনাদের এই দক্ষিণ দিনাজপুরের মাটি কেমন কি অবস্থায় আছে, এ মুসলিমরা কেমন স্বাধীনে আছে, এ কয়েকটা কতটুকু নিরাপদে আছি, এ বিষয় আমাদের জানা জরুরি। কারণ আপনার বাপকে যদি জ্বর হয়, আপনার ছেলেকে যদি পেটে ব্যথা হয়, আপনার মাকে যদি প্যারালাইসিস রোগী হয়ে যায়, তাহলে আপনি বলবেন মা তো প্যারালাইসিস রোগী হলো, তো কি করতে হবে? এ করতে করতে এক কথা শুনেন, উপস্থাপনা বলেছি, শুনবেন না শুনলে বাড়ি চলে যাবেন। কি মুসলিম জাতি কেন আজকে লাঞ্ছিত, কিছু টিপস আমি আপনাকে দেব। ধরলেন একটা কাগজ দেন,
এটা কাগজ আছে, আমি কাগজটাকে ছিললাম, কাগজ ছিললাম, আমি এখানে নিলাম, ভ্যাজ করলাম, এদিকে লিখবো আগুন। ভালো করে দেখেন শিক্ষিত সুধীমণ্ডল, ভিজবে না, পানি লিখেছি তো, ওটাই হবে। কি হবে তুই বল দেখি তাহলে। তখন ও বলছে যে তোমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাটা মানুষের বাচ্চা হবে, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলছি এ ছেলে হবে না হয় মেয়ে হবে। কথাই দেখেন, ও বলছে ছেলে হবে না হয়, আরে ভাই দুটার মধ্যে তো একটা হবেই, দিয়ে বলছে যদি না হয় তাহলে কান কেটে ফেলে দেবো। সেরকম আপনাদের উত্তরটাও এরকম হলো, দুদিকে। তাহলে আমি একদিকে আগুন একদিকে পানি, তাহলে এটা যদি আমি লিখে দেওয়ার পরে যদি বলি জ্বলবে, তো জ্বলবে কি? যদি বলি ডুবে যা, ডুববে কি? ডুববে না। তাহলে কখন জ্বলবে কখন ডুববে? যখন আমি এটাকে আগুনের কাছে নিয়ে যাব তখন এটা জ্বলবে, আর যখন আমি পানিতে ডুবাবো তখন এটা ডুববে বা ভিজে যাবে। এবার কথা হলো, কোরআনটা দেন তো এখানে। এই যে কোরআনটা আছে, কোরআনে মুসলমানদের জন্য সমাধান আছে না নাই? কথা বলেন না, আছে। এতে সমাধান আল্লাহ তাআলাই কোরআনে দিয়ে রেখেছেন, আপনি খুঁজবেন, আমি আয়াতগুলো পড়েছি কয়েকটা, সমাধান এতে আছে। তো সমাধান যখন আছে, তো এবার আপনি বলেন আপনি শান্তিতে আছেন? জি, এবার ঝামেলা লাগলো, শান্তিতে নাই। কেন নেই? কোরআন তো আপনার কাছে আছে, নাই? আপনার আলমারিতে নাই? কোরআন আছে, এরপর আপনি অশান্তিতে ভুগছেন মানে? কথা হলো যে আপনি কোরআন এবং হাদিস কাগজে লেখা আছে, কিন্তু আপনার শরীরের মধ্যে তা তৈরি নাই। ঠিক 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 তো। তো আজকে মুসলমান লাঞ্ছিত হওয়ার কারণটা হচ্ছে যে আমরা কোরআন পড়ছি, তো কোরআনের বাস্তবায়ন নাই, না আমার শরীরের মধ্যে আছে, না আমার মধ্যে। প্রধান ধর্ম হচ্ছে 10টি, তার মধ্যে সবচাইতে আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় হচ্ছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় দিন হচ্ছে ইসলাম। তাহলে এই ইসলাম যে আমরা ধরেছি, তো ধরার পরেও আমরা শান্তিতে আছি না মার খাচ্ছি? মার খাচ্ছি। আপনি খুঁজে দেখবেন, ভারত সরকার এই যে লোকসভা ভোট আছে, এ ব্যাপারে কিছু তথ্য মিডিলে দেবো, এখন দিব না, নিয়ে যাবেন বাড়িতে। আপনাদের ভোট হয়ে গেছে তো নাকি? আমাদের ভোট আছে মে 7 তারিখ, সামনে 7 তারিখ মসজিদে দিব, কারণ ওরা বিদেশি। অশ্লীলতা এত নোংরা, জেনা বর্বরতা এত নোংরা, যদি একবার কেউ ঢুকে যায় তাহলে বের হওয়ার কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ তাআলার ভাষা যে তোমরা জেনা করিও না নয়, বরং তোমরা জেনার নিকটবর্তী ওর কাছে ভিড়তে যেও না, ভিড়লেই তুমি পড়বে, খপ্পরে পড়বে। আর তাই হচ্ছে তাই বর্তমানে। আমি সোশ্যাল মিডিয়ার বর্তমান পরিস্থিতি দেখে আমি গজলগুলো বানাই এবং মানুষের সামনে শেয়ার করি এবং বলার চেষ্টা করি। তো আজকে অশ্লীলতা এমন ভাবে ধরেছে বলার কথা নাই। সবচেয়ে অশ্লীলতা দুটা কারণ, এক নাম্বার হচ্ছে মোবাইল। আপনারা বুঝতে পারেননি মোবাইল, আমরা ভাবছি যে মোবাইলটা কত সুবিধা, কিন্তু একদিকে খুব ভাইরাস, মারাত্মক। আমাদের মুর্শিদাবাদে মমতা খালাই বলি আমি বেশি, ও মমতা খালা একটা ছেলেদের জন্য অফার, না মেয়েদের জন্য অফার দিয়ে, ছেলেদের নয় মেয়েদের অফার দিয়েছে। কি অফার? যে মাধ্যমিক পাস করো, একটা করে অ্যান্ড্রয়েড মোবাইল পাবে। আপনাদের এদিকে আছে? সবাইকে দিছে। হ্যাঁ, সবাইকে দিছে, সবাই। তাহলে তো কেন দিছে এটা বলেন তো, কারো জানা আছে কেন দিছে? এই মোবাইলটা দেওয়ার কারণ হচ্ছে তাদের কথা হলো যে আমরা মোবাইলটা দিলাম যে তোমরা অনলাইন কি করবে, ক্লাস করবে, এই তো এই জন্য তো মোবাইলটা দিচ্ছে, অনলাইন ক্লাস। কিন্তু আমার ব্রেন থেকেও আপনি হটাতে পারবেন না, আমি জীবনে বিশ্বাস করবো না। এ মোবাইল অনলাইন ক্লাসের জন্য নয়, এটা অনলাইন প্রেম করার জন্য দেওয়া হয়েছে। আমি বীরভূম ডিস্ট্রিক্টে এক জায়গায় বলছি, হোয়াটসঅ্যাপ করে হোক যে হোক, একটা ভাইকে ফোন করে বলছি, হ্যালো, হ্যাঁ রে ভাই, তোমার ওইদিকে বহু টহু পাওয়া যাবে? তার ও হেসে কইছে, এই বহু না ঘোড়ার ডিম পাওয়া যাবে, বহু পাওয়া যাবে না। কইছে কেন রে ভাই? কইছে বহু সব বুকিং হয়ে আছে। ভাষা দেখেন, কিছু সব বুকিং হয়ে আছে। কেমন করে বুকিং? কইছে যত স্কুলে আছে সবার একটা একটা করে জোড়া জোড়া।
কথা তো খারাপ করিস নি রে ভাই, খুব ভালো করেছিস। মানে এত অশ্লীলতা হয়ে গেছে। একটা বাপ বেটার বিয়ে দেওয়ার লেগে খুব বহু খুঁজছে, একটা বহু মিলে গেছে, বহু খুঁজে নিয়েছে। তো বউ যখন খুঁজে পেয়েছে তখন বেটা বলছে, এই তোর বিবাহ দিব, তোর বিবাহ দিব, কোথাও হটবি না। বাপ বলছে, আব্বা বহু খুঁজে পেলে তাড়াতাড়ি। বলছে, আমি বহু পেয়েছি, তুই হটবি না, তোর বিয়ে দিব। বলছে, তুমি এত তাড়াতাড়ি বহু পেলে? শালা আমি 8 বছর থেকে প্রেম করছি, একটাও ধরতে পারি না, সব ধরছি আর ছুটি টুটে গেছে। আর তুমি খারে আমার জন্য বহু বিয়ে করার জন্য ঠিক করলিলা? তখন বলছে, হ্যাঁ ঠিক করেছি। তখন কোন রকম করে বিয়ে যখন দিলে, তো বিয়ে দেওয়ার পরে এবার বাসর ঘর হবে। তো বাসর ঘরে ঢুকে প্রথম কি করতে হয়? স্ত্রীর মাথায় ধরে দোয়া করতে হয়, তারপরে 2 রাকাত নামাজ পড়তে হয় সুন্নাত, তারপরে মিলনে দোয়া বলতে হয়। তো তখন ওগুলা সবই বাদ, ওর চুল ধরা বাদ, ওর নামাজ বাদ, ওর বাদ। তখন ধুকাই তুকাই শুরু করে দিয়েছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, ও সবাইকে ঠকিয়ে এলাম, ও আমি সবাইকে ঠকিয়ে এলাম, আমি কিন্তু ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নম্বর বিবি রে। স্ত্রী কিন্তু ভেজালে পড়ে গেছে যে কি হলো, স্বামী ফের হলো আমার 9 নম্বরে, 8টা গেল। তখন স্ত্রী তো কম পাকা, আগে বলেছি যে সব বুকিং হয়ে গেছে। তখন তখন করছে, হামিও দেখ থাম তোর এই কান্দে শুনু আর কান্দে বাহি করনু, আর হামিও দেখ তোর কি করি। তখন ও কইছে, তুই যখন শোনালি তো আমারটাও শুন। তখন শুরু করে দিয়েছে, আমি ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে, সবাইকে আমি ঠকিয়ে এলাম, ও সবাইকে আমি ঠকিয়ে এলাম, আমি কিন্তু ঠকি নাই, ও আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নম্বর স্বামী রে। আল্লাহ 10 নম্বর সেঞ্চুরি করেছে রে, ভেজালে পড়ে গেল। তো এমন হয়ে গেছে যে অশ্লীলতা কি করবেন, এমন ভাবে বাস্তবতা মিলান যে আজকে মেয়ে পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। কে হয়তো আপনার কিনা বেরি বাঁধা দেখছে, কেউ হয়তো আপনার কিনা নাক দেখছে, কে আবার বংশ দেখছে, কিন্তু দিনদার মেয়ে পাওয়া খুব মুশকিল। এত মুশকিল যে আজকালকার দিনদার মেয়ে পেলে তো প্রশ্নটা করতো যে মাগে তুই কয় পারা জানিস, তো এখন আর কয় পারা বলে না, কইছে কটি বেরি বাঁধতে জানা বলে না। আপনাদের এদিকে বলে, আমাদের ওদিকে প্রথম জিজ্ঞাসা করবে, মানে আগে তাও ছিল, এখন বলবে কহতো বেরি বাঁধতে কটি পারো? পারি ঘন্টায় 200-300, বাহ তাহলে হয়ে যাবে, আর কোনো কাম নেই। কেন বলছে, আমার বেটা হিজড়া, তুমি বেরিটা বাঁধবে আর খিলেবা। এই হচ্ছে অবস্থা আজকে। তো কি হচ্ছে অশ্লীলতা। আজকে আমি অশ্লীলতা বলতে গেলাম, আর একটা টিপস দিব, ভালো করে শোনেন। সেটা হচ্ছে এই মোবাইলকে সব সময় সাবধানতা অবলম্বন করুন। মোবাইলকে আপনি খারাপ চোখে দেখিয়েন না, সব সময় ভালো চোখে দেখার চেষ্টা করুন। কারণ মোবাইল যত লাভ দিয়েছে তার চাইতে ক্ষতি বেশি করেছে। কারণ সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায়, আপনি যে স্ত্রীকে ভালোবাসার নাম করে মোবাইলটা আপনি দিয়েছেন, সেই স্ত্রী আপনার তলে কোমর মেয়ে আপনার কিনা চোপ লাগিয়ে অন্যদিকে চলে গেছে। অশ্লীলতা, বিশ্বনবী বলছেন, যখন অশ্লীলতা প্রকাশ পাবে তখন এমন রোগ আসবে। আজকে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বন্ধনটা কেটে যাচ্ছে কেন? যে আজকে আমরা স্বামীরা স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে বিদেশে। আমি মানা করবো না, আপনি যান, 6 মাস 7 মাস আপনি আসুন, দিয়ে আপনি স্ত্রীর সঙ্গে মোলাকাত করুন। কিন্তু আজকে এমন একটা রোগ হয়ে গেছে যে বউকে রাখছে 3 বছর 4 বছর, যে ও বিদেশে থাকছে। আচ্ছা বলেন তো, কটা বিবি টিকবে বেশি? ও আপনার ওই টাকা লাড়তেছে, শুধু কোনো টাকা লাড়বে না। একটা স্ত্রীর একটা হিসাব নাই, ওর একটা চাহাত নাই, ওর একটা যৌবন নাই। তুমি পার করবে বিদেশে, ও টিকবে না। আজকে টিকছে না, ওটাই মানে প্রায় এখন সোশ্যাল মিডিয়া দেখতে পাওয়া যাচ্ছে ভগবান গুলাতে, যেটা দেখলাম যে স্বামী 2 বছর বাইরে ছিল, বাড়ি এসছে, তারপর স্ত্রীকে ঢুঁড়েই পায় না, কোথায় গেল? খোঁজ লিয়া দেখলো যে কেউ পাক কিয়া কোথায় পালাবে, তো আর ছোট ভাইকেও ধুঁড়া পাই না। তো পাই না কোথায় পালালছে? বলছে আমার ছোট ভাই আমার স্ত্রীকে লিয়া পালালছে কোথায়? ওই শাশুড়ির বাড়ি। দেওয়ারা আলাদা করে বিয়ে করলেছে, তালাক মালাক কিছু নেই। বলছে, এবার যে জিজ্ঞাসা করছে মিডিয়াতে, বলছে যে হাজি তুমি যে বিয়ে তালাক দিয়েছে? বলছে হ্যাঁ সব দিয়ে দিয়েছি। খেপি ঢেকার মেয়ে ছেলে কোনদিন তালাক দেয়? খোলা তালাক নিবি, চাইতে পাবি। বলছে আমি সব তালাক দিয়ে দিয়েছি। দেবু আপনার ছোট দেওরকে বিয়ে করে লিয়া এখন আছে, কইছে শালা আমার সব শেষ করে দিল রে।
আর শেষ করে দিলে তাই। বেশি স্ত্রীকে মহব্বত দেখাবে না, একটা কথা বলে রাখি, স্ত্রীকে বেশি ভালোবাসতে যাবে না, তো 6-9 করে ছেড়ে দেবে। বেশি ভালোবাসা নয়, বাসন, কিন্তু বেশি না। আমি বলছি না বেশি স্ত্রীকে বাসবেন, কিন্তু অতিরিক্ত ভালোবাসা বাঁচতে গেলে আপনার 6-9 করেই ছাড়বে। হচ্ছেও তাই। মোবাইল দিয়েছে, বড় বড় দামি অ্যান্ড্রয়েড মোবাইল দেখছে, দেখতে 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 এইদিকে স্বামীর সঙ্গে কথা বলছে, আর এইদিকে অন্যজনের সঙ্গে টাওয়ার লাগিয়ে দিয়েছে। টাওয়ার লাগিয়ে 1 বছর পর খুঁজে পাওয়া যায় না। একদিন দেখছি বাংলাদেশে কাঁদছে গো, এত কাঁদছে, স্ত্রীকে এত ভালোবাসে, টাকা টুকি আরব থেকে সব পাঠায়, বেচারি এমন কাঁদছে যে আমার বিবি আমাকে ফাঁকি দিয়ে দিলে। ফাঁকি দিবে না, তোমার টাকা শুধু দেখেনি, তোমাকে দেখেছেও, তুমি ওটা 6-9 করে দিয়েছো। জি না। তো কি বলছিলাম, বিবিকে ভালোবাসুন। বিবিকে যদি আপনি ভালোবাসার নামে যদি অ্যান্ড্রয়েড মোবাইল ধরিয়ে দেন, বেশি বেশি আপনি তার উপরে চাপিয়ে দেন, তাহলে ওই স্ত্রী আপনাকে ছেড়ে, স্বামীকে ছেড়ে পালাবে। নাম্বার অশ্লীলতা যখন বাসবে, তখন আল্লাহ তাআলা এমন একটা রোগ দেবে, যেমন 2019-এ রোগ এসেছিল, তার নাম হচ্ছে করোনা। আগে আল্লাহ তাআলা অনেক কমকে রোগ দিয়েছিলেন। কেন? 1 নাম্বার বিশ্বনবী বলছেন, যখন অশ্লীলতা ধরা পড়ে যাবে, অশ্লীলতাকে কিছুই মনে করবে না, তখন তোমরা দেখতে পাবে রোগ আবিষ্কার। সেই রোগটা কি ডাক্তার বলতে পারবে না। নাম্বার 2, যখন কোন জাতি ওজনে কম দিবে রে, আজকে মানুষ ওজনে কম দিচ্ছে, তো ওজন যখন কম দেবে, আর বিশ্বনবী বলছেন, তখন তাদের উপরে দুর্ভিক্ষ নামবে, আপনার বেজাতিকে চাপিয়ে দেওয়া হবে, রাজত্ব দেওয়া হবে, তাদের হাতে প্রহার করা হবে। বিশ্বনবী বলছেন, যখন কোন 3 নাম্বার, যখন কোন জাতি যাকাত দেওয়া বন্ধ করে দেবে, যাকাত দেবে না, দান খয়রাত করবে না, আলিম ওলামা চাইবে কিন্তু দেবে না, যখন এইরকম দৃশ্য হবে, তখন দেখতে পাবে রে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেবেন, বৃষ্টি আর সমাজে হবে না। বর্তমানে এখন তাই চলছে, বৃষ্টি নাই। বাংলাদেশে কেঁদে কেঁদে আমার মুর্শিদাবাদে কয়েক জায়গায় হলো ইস্তিসকা নামাজ, আপনাদের এদিকে হয়েছে কিনা জানি না, কিন্তু আমাদের ওইদিকে হচ্ছে কিন্তু দোয়া কবুল হচ্ছে না। আগে আলেমরা দোয়া করেছে তো কবুল হয়ে গেছে, হবে কি করে গো? যে পেছনে মুসল্লি গেলা দাঁড়িয়ে আছে, ইমাম কাঁদছে খুব, আল্লাহ বৃষ্টি দাও, একটু সুদখোর দাঁড়িয়ে আছে, বলছে আমিন আমিন, এতে সুদখোর। এবং যে দাতা পয়সাওয়ালা দেনেওয়ালা, ও কইছে আমিন, অথচ জাকাত বের করছে না। ও জাকাত আজকে এমন হয়েছে যে প্রায় বাড়িতে জাকাত বের হবে। যার বাড়িতে এখন মুহাদ্দিস کرام যারা বলছেন, আর এখন বিদ্বানগণ বলছেন, যে যার বাড়িতে এমনি যদি 40,000 টাকা টিকে থাকে চাঁদে হিসাবে, তাহলে গেলে ওকে বছরে জাকাত বের করতে হবে মিয়াদ। কিন্তু আমরা ওটা চিন্তা করি না, ভাবি না। আর বিশ্বনবী কি বললেন, যখন মানুষ জাকাত দিবে না, তখন তোমরা জেনে নাও বৃষ্টি বর্ষণ হবে না। তবে বৃষ্টি যে হয়, ওটা হয় আপনার মুখের দিকে দেখে নয়, ওই বৃষ্টিটা হয়, বিষ্ণু বলছেন, যদি হয় তাহলে প্রাণীকুল, পাখি পশু পক্ষীকে দেখে আল্লাহ তাআলা ওই বৃষ্টিটা দেন। দুর্ভাগা আমরা, আজকে আমরা দান যদি চাই, আলেমরা বলে দাও গো দাও, মসজিদের জন্য দেন, যে মসজিদের জন্য ভারত সরকার ভাঙার জন্য প্ল্যান করছে, মাদ্রাসাকে ভাঙার জন্য পরিকল্পনা করছে, আজকে আমরা দিতে চাচ্ছি না। বলেন তো, আসামে তো গেলাম সেদিনকে, গল্প করলাম, বললাম যে আপনাদের দৃশ্য কি, বলছে যে এখানে মসজিদগুলো যখন তখন আক্রমণ করে, মাদ্রাসা যখন তখন আক্রমণ করে। আমরা মুর্শিদাবাদের মানুষ, দক্ষিণ দিনাজপুর আমরা ভালো আছি বলে এখন হয়তো টিকে আছি, কিন্তু এর উপরে আজাবপুরের কোনো কথা নাই। কিন্তু আমরা মসজিদ আবাদ করতে চেষ্টা করছি না। মসজিদকে আবাদ করুন, মসজিদকে রক্ষণাবেক্ষণ করুন, আল্লাহ আপনাদেরকে রক্ষণাবেক্ষণ করবেন। কিন্তু দুঃখ লাগে জানেন, মানুষ আদায় করতে গেলে চাই, আলেম যদি চাইতে আগে চাই, দেখলাম মৌলানা কি ইমদাদুল নাকি ইমদাদুল কত করে চাইলেন গো, অথচ ঠিক টাকা পাইনি। আমরা তখন অনেক লোক বসেছিল, দিতে অনরাজ, হ্যাঁ দিবে, কখন দিবে, আর কোমরে লাজ যেদিন পড়বে। কেমন কথাটা শুনে খারাপ লাগলো না? আপনাকে এবার ভালো করে বলি, মানুষ দেয়, একটা আলেম যখন বলে দে বাপ, তোর খালিম করছে কি দিব, কি আর দিব। আর যখন রাস্তাতে যখন হাঁটতে যখন উমুক টোলাতে যখন ঢুকে যাবে, ডাকাতের পাল্লেই পড়ে যাবে, ওই একই সেম জিনিস। আমি বলছি দে বাপ, তখন ওই তখন কবে লে বাপ। কথাটা বুঝেননি? এখন বলছি দে বাপ, ও ঘুরিয়া সেদিন বলবে লে বাপ। মানে কেমন, যখন ওর ছড়া এখানে যখন ধরবে গলাতে ছুরি, তখন কবে লে বাপ, লে সব লে যা লে জানটা বাঁচা। এখন ওইখানে মানুষ দিতে মানে কিছু পারবাই করবে, সব লে নেবে, মোবাইল টোবাইল জানটা আমার তো বাঁচা। আর এখানে আলেম বলছে দেন,
তো ভাবছে উচ্চারবার করে, কিন্তু আফসোস ভাবতেই থাকেন চুল পাকতে লেগেছে, বাপনার কিনা এক পা চলে গেছে কবরে, এক পা দিকে আসে, ভাবতেই থাকেন। আমি প্রতি জায়গায় কথাটা বলি, আপনাদের ওখানে বলছে যখন আপনি মারা যাবেন তখন আপনার জায়গা জমি বাড়ি জায়গা যত কিছু ব্যালেন্স আছে এগুলো খাবে লোকে, তার মানে ছেলে সন্তান খাবে। আর যখন আপনি মরে যাবেন তখন আপনার দেহটা খাবে পোকাতে। আবার রিপ্লাই করছি, আপনি যখন মরে যাবেন তখন আপনার দেহ সম্পদ খাবে লোকে, আর যখন আপনি কবরে যাবেন রে তখন আপনার দেহটা খাবে পোকাতে। আপনি কার জন্য করেছেন? বুদ্ধিমান তারা, চালাক তারা, যারা নিজের হাতে ইনকাম করে আর আল্লাহ রাস্তায় সে দিতে শিখে, ওই লোকটা হচ্ছে লাভবান। আর যেগুলো আপনি ছেড়ে যাবেন ওটা আপনার মাল নয়, ও মাল কোনোদিন পড়ে থাকবে না, ওই মালটা আপনার ছেলেতে নেবে, ছেলে না থাকলে ভাই নেবে, আপনাকে এই করতে 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 মালটা বিলি বন্টন হয়ে যাবে, এগুলো আপনার কিছুই থাকবে না। যখন আদের কথা হলো যা থাকা যাবে না, কি করবে? আদায় করবে। আর সাহাবীদের কি বৈশিষ্ট্য ছিল? সাহাবীরা কোনোদিন উঠতেন না। সাহাবীদের বৈশিষ্ট্য ছিল যে দিতে পারবো না ঠিক আছে, কিন্তু অন্তত দুয়া তো দিতে পারবো। বসবো, বসে তো বলবো আল্লাহ তুমি যে দিচ্ছ তুমি তাকে তৌফিক দান দাও, আল্লাহ যে দিচ্ছে তুমি ওকে শক্তি দাও, সামর্থ্য দাও। এই সাহাবীরাই দুয়াটা করতেন। না আমাদের উল্টা, পারবো না তো করতে থাকবো না, এমনটা নয়। থাকেন অন্তত দুয়া দেন, যাই হোক সহযোগিতা করেন। দেখেন থাকলে আপনার সামনে হয়তো দিবে, আপনারও মনটা ভরবে। দান সবাই দিতে পারে না গো, সবাই দান দিতে পারে না। সব মনে করছে যার টাকা বেশি তার দান বেশি, কথাটা মিথ্যা, নগদ মিথ্যা কথা। যার দান বেশি তার টাকা বেশি, নাকি? যার টাকা বেশি তার দান বেশি, এটা মিথ্যা কথা। বরং যার ঈমান বেশি তার দান বেশি, ঈমানের উপরে কথা, টাকাটা বড় কথা নাই।